খালি জন্মদিন ময়দানে ছেড়ে দিছেন না, আর এইগুলো শিখাইছেন জমুকের মেয়ে বাগালে আমি। কথা শোনো নাই, জবাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালায়। আপনার পুরা উঠাই নিয়ে আইছে আমার মাইয়ারে। আমার মাইয়া চারপাশে গুরগুর গুরগুর কুত্তার মতন গুরগুর করছে, আমি ওরে ঝাড়ুদা জুতাটা পিটে ওরে বাইর করছি। আপনার পুরো তোমার পছন্দ না। আবেগ দিয়া গল্প নাটক সিনেমা চলে, বাস্তব চলে না। বাবার হোটেলে খাও, মার বোর্ডিং এ ঘুমাও, পকেট খরচ নাও, পড়াশোনা করো, ঘুরে বেড়াও, একটা সময় চাকরি বাকরি হইলে হইলো, না হইলে না হইলো, কিন্তু সাফারার হয় কে? মা আর বাবা, পরিবার। পরিবারদের অবস্থা কি হয় একটাবার ভাবো। আম্মু শোনো, কোথায় যেতেছো? কেন তোর খালামণি বসে? আচ্ছা না, পরে যে মসজিদে একটু ইম্পর্টেন্ট কথা আছে, আসো তো বসো। আমার এখন কথা বলার সময় নেই। আম্মু শোনো না, বসো। আর আমি এক জায়গায় যাচ্ছি তো। খালামণির বাসায় তো পরেও যেতে পারবে, তাই না? কি কথা তাড়াতাড়ি বল। আচ্ছা আম্মু, তুমি তো জানো যে আমার একটা মেয়ের সাথে রিলেশন আছে, তো ওই মেয়েটার ছাড়া তো আমি থাকতে পারবো না, বুঝছো? কিন্তু ওটা সমস্যা হয়ে গেছে। ওই মেয়েটার পরিবার তো ওরা বিয়ের ব্যবস্থা করে দিছে। তোমার আমি এত করে বললাম যে আব্বুর একটু বলো, যাও যে কথা বলো, তোমরা তো কোনো গুরুত্বই দাও না। অন্য জায়গায় বিয়ে ঠিক করছে তোর জন্য, তুই জানোস না? কি অন্য জায়গায় বিয়ে ঠিক করছে? কি বলো? আমি ওই মেয়ের ছাড়া আর করে বিয়ে করতে পারবো না, অসম্ভব। আমরা ওই মেয়েরই লাগবো। তুমি আব্বুরে বুঝাই বলো, যাও। এত কিছু আমি বুঝি না, আমি তোর আব্বুর সাথে কথা বলবো না। এখন আমি এক জায়গায় যাইতেছি, আসি আগে। বোঝার চেষ্টা করো, ওর সাথে আমার 2 বছর ধরে রিলেশন, ওরে ছাড়া আমি কারোর বিয়ে করতে পারবো না। তোমার আগেও তো বলছি, তাই না? আমি এখন এক জায়গায় যাচ্ছি, আসি, আইসা পরে তোর আব্বুর সাথে কথা বলবো, ঠিক আছে? কেউ একটু গুরুত্বই দিল না আমার কথার। এখন ওর বিয়ে হয়ে যেতেছে, আমি ওর কেমনে কি করি? আব্বুর সাথে তো কথা বলি না ভয়ে, কিছু বলতেও পারতেছি না, কিছু করি মাথা কাজ করতেছে না। আরে নগর কে দরজা তো টুকাই? হ্যাঁ, মাইন্ডে পড়ে কি যাইতেছে? আর আপনি? আপনার ছেলে কই? আপনি কি? আমি কে? আপনার চিনা লাগবে না। আপনার ছেলে কয়টা বলেন? আমার ছেলের দাম নিয়ে কি করবেন? কি করব বুঝেন না আপনি? আপনার ছেলের এত বড় সাহস আমার বাসায় গিয়ে আমার মায়ের উঠাই লই আইছে। হ্যাঁ, আমার মায়ের আমি বিয়া ঠিক করছি, আজকে পাত্রপক্ষ আই বড় দেখতে। আপনি কি করছেন? হ্যাঁ, পোলার শিক্ষা দেন নাই? এতটুকু কমন সেন্স নাই আপনার ছেলে? আপনি কি সুমার মা? ও, আমার মেয়ের নামও জানেন? হ্যাঁ, তাহলে তো সবকিছুই জানেন। যাই না শুনা পোলারে পাঠাইছেন না, আপনি কান পড়া দিছেন, আপনি শিখাইছেন পোলারে। আপনি আমার কথা শুনবেন? কি শুনবো আপনার কথা? যদি হয় না আমার কথা শুনেন। আপনার মায়ের সাথে যে আমার ছেলের সম্পর্ক আছে, আমার ছেলে আমার অনেকবার বলছে, কিন্তু আমি ওর বাবারে বলছে সময় করে আপনাকে বাসায় যাবে। আর যাই কি করব? নাচবো? পাড়া প্রতিবেশী জানাইবো যে আমার মেয়ে ভাই গেছে? হ্যাঁ, আপনার পোলা উঠাই নিয়ে আইছে আমার মাইয়ারে। আমার মাইয়া চারপাশে গুরগুর গুরগুর কুত্তার মতন গুরগুর করছে, আমি ওরে ঝাড়ুদা জুতাটা পিটে ওরে বাইর করছি। আপনার পোলা তোমার পছন্দ না। আমার ছেলে আপনার বিয়া ঠিক করছি আমি আরেক জায়গায়, ভালো খানদানে। আপনার পোলা আমার মায়ের উঠে নিয়েছে কোন সাহসে? হ্যাঁ, আমার মান সম্মানটা যে খুয়াইলো, আপনার পোলার কি ছাড়বো? শুনেন, আপনি হইচই করেন না। ওনার বাবা আসুক, আসলে আমি দেখতেছি। পোলা তো শিখায় পড়া পাঠাই দিছেন আমার মাইয়া বাগাল হইতে। আমার মাইয়া আরেক জায়গায় বিয়া ঠিক করছি, আজকে আইবো দেখতে। আপনার কারণে যদি কোনো ক্ষতি হয় না আমার মাইয়ার, তাহলে বুঝবেন কি করি আমি। বুঝতে পারছেন? পোলা শিক্ষা দেন নাই, খালি জন্মদিন ময়দানে ছেড়ে দিছেন না, আর এইগুলো শিখাইছেন জমুকের মেয়ে বাগালে আমি। বেশি কথা আমি বলি, বেশি কথা আপনি বলেন। অভদ্র মহিলা, পোলা জন্মদিন শিক্ষা দিতে পারেন নাই? অভদ্রকে দেখাই যাইতেছে। দেখা দিতেছে? ভালোভাবে বলতেছি। কি ভালোভাবে বলতেছেন? হ্যাঁ, আপনার পোলার আমি দেখা নিমু, কয়ে দিলাম আপনাদের সুবিধা দেখা নিমু, মামলা দিয়া দিব আপনাদের নামে। বুঝতে পারছেন? কোমরে দড়ি বেঁধে তাই না হেসরা রয়ে যাব রাস্তা দিয়া পুলিশে। কথা ভালো করে বলবেন, বুঝছেন? আমরা কিন্তু ভালো করে কথা বলতেছি, যে আমার ছেলে আসুক আর ছেলের বাবা আসুক, আমি সবকিছু বুঝাই বলতেছি। যা করে তো ঘরের ভিতরে বয়ে গুড়ি চাইলে দিছেন, এখন তো ভালো করে কথা কইবেন। আপনার তো মান সম্মান জানে, মান সম্মান আমার কাছে বুঝেন নাই? আমগর কি মান সম্মান নাই? আপনার কি মান সম্মান আছে না আছে ওটা আপনার পোলা শিক্ষাতে বোঝা যায়, বুঝছেন? আপনার কথায় মনে হইতেছে আপনার মায়ের বেড়াকে কোলো তুলে নিয়ে এসে আপনার মায়ের তুলে নিয়ে আইছে। আপনার মায়ের কিছু তুলে বুঝে না, তাই নিয়ে না? আইছে। আমার ওই আপনার পোলা লোক কথা বলে না কখনো। পিটার খায় আপনার মাইয়া। ভাই মহিলা বেশি কথা কয়, অভদ্র ফালতু মহিলা। আমার সাহস তো কম না। সাহসে দেখছেন কি? বেশি কথা বলবেন এখন এই জায়গা পাড়া ছুঁয়ে দেন, চিনেন মানুষ? আপনি পারতে পারবেন? আর একটা কথা বলবেন না, চোরের মাল আবার বড় গলা না, পুরা গোষ্ঠী শুইতে দেখা নিমু, মামলা দিয়ে ছেড়ে দিমু। এই জান তো আপনি দেখেন, জান। কথা বলবি না অভদ্র মহিলা, ফালতু কোথাকার। পোলা শিক্ষা দিতে পারোস না? তুই অভদ্র। পোলাঙ্গার জন্ম দেয়, চোদ্দ গোষ্ঠী অভদ্র। মামলা দিয়ে ছেড়ে দিমু, দেখা নিমু তোকে সবাই রে। বিয়াদব মহিলা কোন থেকে আইছে? বাপরে বাপ, কি দরজান। আজকে খালি বুইরা বাসায় এলো,
বুইড়ারে আমি অনেক দিন ধরে বলতাছি যে ছেলে যে বিয়া করতে চাইতেছে বিয়া করাই দাও। কিসে কে বিয়ে করতেছে? কে বিয়া করতেছে? তোমার ছেলে যে আকাম করছে তুমি জানো? তোমার কি মারছে কেউ না পড়ে গেছো? কই দেখছি তাহলে? না দরজাল একটা মহিলা আইছিল তোমার বান্ধবী? আমার বান্ধবী। তোমার ছেলে যে আকাম করছে যে মাইয়ার এনে তোমার ছেলে বাঁচছে ওই মাইয়ার মা আইছিল। আইসে তো হতো আমার মাইরা রেখে গেছে। আমি ঘটনাটা বুঝি না, একটু বুঝাই বলো আমারে। ঘটনাটা বুঝো নাই? তোমার যে আমি কতদিন তোমার কানে যে বলতেছি যে তোমার ছেলে একটা মাইয়ারা পছন্দ করে, হ্যাঁ। ওটা বিয়া করতে চায়, ওর ছাড়া বাঁচবো না। ওই মাইয়ার এনে বাঁচছে, মাইয়ার এক জায়গায় বিয়া ঠিক। ইয়ার মা এসে মারছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, এই যে আমার লগে যে এই যে বাইদানিকের মতো ভাগা ভাগা করে একটা থাকো, ওই মহিলার লগে পারো না তুমি? ওই মহিলারে তুমি দেখলে তুমি ডরাবা। ওই মহিলা কি দেখছো তুমি? আমি কেমনে দেবো? হাতি হাতি। এখন কি বলে গেছে লাস্টে? কি বলে গেছে? তোমার বাপ ছেলেরা বলে ভাইন্দা নিয়ে যাবে। বাইদানে যে বললি হইলো? হ্যাঁ হ্যাঁ, বললেই তো গেল। তো তুমি তোমার ছেলেটা বুঝাই বলো না? কে আইছে দেখো। আসো ভিতরে আসো, আসো আসো। সালাম করে, এটা আমার আব্বা, এটা আমার আম্মু। আব্বা আসসালামু আলাইকুম। কে এটা? আমার বউ, হ্যাঁ, আমার বউ সীমা। কেন আব্বা? তোর মা যে মেয়ের কথা বলছে এই মেয়েটা? এই মেয়েটা কোন মেয়ের কথা সুমা। সুমা? হ্যাঁ, কোন মেয়ের কথা বলছে আম্মা? কি বলছে আপনার কাছে? বলছে তুই কোন মেয়েরে পছন্দ করস, মানে এত বড় হয়ে গেছস, কোন মেয়েরে পছন্দ করস, কোন মেয়ের সাথে সম্পর্ক, এটা আমার সাথে শেয়ার করো। হ্যাঁ, এই মেয়ের মা আইছিল একটু আগে, তোমার আম্মু ছিল? আমি জানি আয়সা হুমকি দামকি দিয়ে গেছে। এই দেখ, তোর মারে মারছে পর্যন্ত, তোর ভালো মার করে গায়ে দে। হাত দিছে, হুমকি ধমকি দিয়ে গেছে, মামলা করে দেব, আচ্ছা। কোমরে রশি লাগায় ঘরের থেকে নিয়ে যাব। আর তুই কত বড় বেয়াদব, হ্যাঁ? এই মেয়েরে আনার আগে একটাবার আমার সাথে জিজ্ঞেস করছস? আমার অনুমতি নিছস? তোর মায়ের অনুমতি নিছস? আমরা বলছিলাম যে তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু বলে নাই তো। ওর বিয়ে ঠিক হয়ে গেছে আব্বু, আমি কি করতাম বউ বলো? খাওয়া বিগত থেকে কোনো এক ব্যবস্থা করে নিব, গার্মেন্টসে চাকরি লাগাই দিবি? যা দরকার পড়ে। কি বলে তোমার বাবা? তুমি চুপ থাকুন, আমি দেখতেছি। গার্মেন্টসে লাগাই দিবি? আমি বাসা বাড়িতে কাজ করব, তুই কি করবি? তোরও তো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো কিছু নাই, বাপের হোটেলে খাও, মার বোর্ডিংয়ে ঘুমাও, এই তো তোমার ডিউটি নাকি? আব্বা, যদি হ্যাঁ? এখন বিয়ে করে না আনতাম, ওরে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিত, কি করতাম আমি বলো আব্বা? আমি তোরে ভালোবাসি, তাই না? এখন বিয়ে করে নিয়ে আসছে না বাসাতে বের করে। ভালোবাসার আগে ভাবছস যে আমি যারে ভালোবাসি তার একদিন আমার বিয়ে করতে হবে, এবং তারে বিয়ে করতে হইলে তার লাইবিলিটি আমাকে নিতে হবে, তার ভরণ পোষণ সংসার সব কিছু আমার কাঁধে আসবে। ওর ভরণ পোষণ করবো কোত্থেকে আমি? আমি তো বেকার, বাবার হোটেলে খাই, মার বোর্ডিংয়ে ঘুমাই, আমি বউ পালবো কিভাবে? এই চিন্তা একবার করছস? হ্যাঁ, কিছু একটা না কইরা, নিজের পায়ে নিজে না দাঁড়ায়া, প্রতিষ্ঠিত না হয়ে আগে একটা মেয়ে বাইসা নিছস। এই মেয়েটার ভরণ পোষণ কে করবো? আব্বা, ওগুলো চিন্তা করার সময় পাই নাই। সময় পাস নাই? সময় পাস নাই? না আব্বা। হ্যাঁ, সংসার আমি করি, আমি সংসার করি, অলরেডি করতেছি। আমি জানি যে একটা সংসারের খরচ কি, একটা সংসারের হাল ধরতে গেলে কত ধরনের হিমশিম খেতে হয়, কত ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয়। তোমরা কি, তোমরা বাবার হোটেলে খাও, মার বোর্ডিংয়ে ঘুমাও, পকেট খরচ নাও, পড়াশোনা করো, ঘুরে বেড়াও, একটা সময় চাকরি বাকরি হইলে হইলো, না হইলে না হইলো, কিন্তু সাফারার হয় কে? মা আর বাবা, পরিবার। পরিবারদের অবস্থা কি হয় একটাবার ভাবো। হ্যাঁ, হুট করে একটা মেয়ের সাথে মন দিয়ে নেওয়া শুরু হয়ে যায়। আর তোমাকেও বলি, তুমি তোমার বাবা মা কেমন? তুমি বড় হয়েছো না, ম্যাচুর হয়েছো না? একটা ছেলের সাথে সম্পর্ক করার আগে একটাবার ভাবছো যে এই ছেলে আমাকে বিয়ে করে কি খাওয়াবে, এই ছেলে আমাকে কিভাবে ভরণ পোষণ করবে? চিন্তা ভাবনা করছো? ও তো আমাকে বলছে আর জব আছে। ও বলছে আর বাস, তুমি খোঁজ খবর করো নাই? এ কিসের জব করে? দাঁড়াও, দেখেছো একবার? তোমার কি খোঁজ খবর নেওয়ার কি কোনো প্রয়োজন ছিল না? যে ছেলেটা আসলে সত্যিকার অর্থে কোনো জব করে কিনা, কোনো ব্যবসা করে কিনা, বা ওর বাবা মা কি করে, ওর বাড়ি ঘর কোথায়, সব কিছু খোঁজ খবর নিয়ে তারপরে তুমি ওর সাথে সম্পর্ক করতা? হ্যাঁ, হুট করে বললো আর বাসার থেকে বেরোয় আসলা। এখন যে তোমার, তুমি কি একটাবার ভাবছো যে এই দুইজন কিছুদিন পরে তিনজন হইবা? একটা ছেলে কিন্তু 5টা বিয়ে করতে পারে, কিন্তু একটা মেয়ে একটা বিয়ের পরে তার লাইফ শেষ। এরপর বাকি জীবন যতকাল সে বেঁচে থাকবে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে তার বাঁচতে হবে। ভাবছো? হ্যাঁ,
কখনো ভাবো নাই। তোমরা তোমাদের সিদ্ধান্তে তোমরা যা কিছু করছো এটার লাইবিলিটিও তোমরাই নিবা। তোমাদের জন্য আমরা সাফারার হতে রাজি না। সো প্লিজ তুমি ওরে নিয়ে বের হও। আব্বা ওর আম্মা যদি যা কিছু বুঝার ওর সাথে বাইরে গিয়া বুঝবা, কারণ আনার আগে আমাদের সাথে বুঝো নাই, আমাদের সাথে পরামর্শ করো নাই, বা আনার পরে কি হইতে পারে কি হবে আমাদের সাথে কোনো সমালোচনা করো নাই। সো আমি আর কোনো কথা শুনতে চাই ওর না। family তো- প্লিজ আমি আর কোনো কথা শুনতে চাই না। যাও, দেখো এবার জীবনটা কি। আবেগ দিয়া গল্প নাটক সিনেমা চলে, বাস্তব চলে না। বাস্তব অনেক কঠিন। একটা কথা শোনো নাই, জবাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালায়। ঠিক আছে, যাও। আরেকটা বার ভাবো, আমি তোমার আমি সরি। আমি তোমার একমাত্র ছেলে আব্বা। বাস্তব আর আবেগ অনেক পার্থক্য। তুমি আমার একমাত্র ছেলে হয়েছে কিসে? সারাটা জীবন তোমার ঘানি টানতে টানতে সেই ছোট্ট থেকে এত বড় করছি, ম্যাচুরিড হইছো, এখন নিজের জীবন বাঁচতে নিছো। একটাবার ভাবো নাই যে আমার বাবা মায়ের অবস্থা কি হবে বা আমাদের পরিবারের অবস্থা কি হবে? ভাবছো বাবা মার কথা ভাবছো? বাবা মা তোমাকে নিয়ে ভাবছে, কিন্তু সন্তান কখনো বাবা মাকে নিয়ে ভাবে না। যাও, চলো। চাই না এই বয়সে এখন তোমাদের গায়ে হাত তুলি। যাও, তুমি ওরে বাইসা নিছো, ও তোমারে বাইসা নিছে, দুজনকে বাইসা নিছো। এখন কিভাবে বাকি জীবন পার করবা এটা তোমাদের ব্যাপার, তোমাদের ম্যাটার। আপনার ছেলে না ও? আমার ছেলে হইলে আমার কথা মতো চলতো, আমার মতো কাজ করতো, আমার মতো তো করে নাই। যাও, আমি ওরা বিয়ে তখনই করাইতাম, ও যখন প্রতিষ্ঠিত হইতো, ও 2 টাকায় আর্ন করতে শিখতো, তখন বিয়ে করাইতাম। ও তো এখন নিজেই খায় বাবার হোটেলে, ওর বউ পালবে কে? যাও চলো, যাও যাও। থাকার ব্যবস্থা করে নিবো। আসো। সরো।